শুভ নববর্ষ বন্ধুরা। আর নববর্ষ সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। তো নববর্ষ শুধু মুখে জানালে তো হবে না, মিষ্টি মুখও করতে হবে। আর তার জন্যই আজকে মিষ্টি বানাবো, চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বানাবো জিলাপি, যেটা কম খরচে তাড়াতাড়িও বানানো যাবে। ময়দা নিয়ে নেবো এই বাটির মাপ করেই। আমি তার জন্য নিয়ে নেবো এক বাটি ময়দা আর এক বাটি চিনি। তো এখন এক বাটি প্রথম চিনি নিয়ে নিলাম। চিনিটা প্রথমে রস বানিয়ে নেবো, কারণ জিলাপি বানানোর সঙ্গে সঙ্গেই আমাদের রসে ভেজাতে হবে। আর তার জন্যই প্রথমে রসটাই বানিয়ে নিলাম। এক বাটি চিনি নিয়ে নিয়েছি, আর এই বাটির মাপ করেই আমি জল নিয়ে নেবো এক বাটি। আর এই যে দেখো, এইবার তার জন্য নিয়ে নিয়েছি কী একটু এক প্যাকেট ইনো, আর এক বাটি ময়দা, আর একটু ঘি। তো প্রথমে চিনি রসটা বানিয়ে নিচ্ছি, রসটা বানিয়ে নিলে সুবিধাই হবে তোমাদেরও। তো তার জন্যই দেখো এক বাটি জলও দিয়ে দিলাম, আর চিনি রসটা প্রথমে করে নিচ্ছি। এটা অনেকেই বলে ময়দা মেখে রেখে দিতে হয়, কিচ্ছু করতে হয় না, সঙ্গে সঙ্গে মাখবো, সঙ্গে সঙ্গেই করব। আর এটা বাড়িতে লোক আসলেও তাকে অতিথিকে বসিয়ে রেখেও এটা বানাতে পারবে। দেখে নাও পুরো ভিডিওটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো কীভাবে বানাচ্ছি, যারা রান্না জানো না তারাও পেরে যাবে এটা করতে। তো দেখো কী নিয়েছি দেখো এক প্যাকেট ইনো, আর বাকি সব জিনিসই ঘরেই থাকে। আর নিয়েছি চিনি আর একটা ঘি। আর দেখো চিনির রসটাই প্রথমে বানিয়ে নিয়েছি। রসটা দেখো কেরম হচ্ছে, রসটা দেখো বুদবুদ উঠে গেছে, গেজা মতন হয়ে গেছে। তো ওই গেজাটা আস্তে আস্তে কমে যাবে, রসটা তখন তৈরি হয়ে যাবে। আর রসেতে দিয়ে দিয়েছি দুটো এলাচ, একটা লবঙ্গ। অনেকে এলাচের গন্ধ যদি পছন্দ না করেন, এলাচটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মিষ্টি জিনিসে এলাচের গন্ধটা ভালোই লাগে। তো আমি তাই জন্য দুটো এলাচ দিয়ে দিয়েছি। আর এবার দেখো ময়দাটা করে নেবো। ময়দাটা নিয়েছি এক বাটি ময়দাটা নিয়ে নিচ্ছি। ময়দাটা এবার মেখে নেবো। আর নেব ইনোটা, একসাথে ইনোটাও দিয়ে দেবো। আর ইনোটা নেওয়া হয়ে গেল। আর দেবো এই দেখো এখানে 3 চামচ ঘি। তো এখানে 3 চামচ পরিমাণই আমার ঘি আছে, তাই আমি 1 চামচ মাপছি না, এই চামচ পরিমাণ 3 চামচ ঘি দেবো। দেখো ঘিটা দিচ্ছি। আর ঘি যদি না দিতে চান তেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, স্মেলটা ভালো হয়। তো ঘি দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি রসটা নেড়ে নিচ্ছি। দেখো রসটা দেখো বুদবুদটা কমে গেছে, আর গেজাটা অনেকটাই কমে গেছে। দেখো ফেলে দেখছি, রসটা দেখো গড়িয়ে যাচ্ছে না, আঠালো একটা গোলাকার একটা আকৃতি নিয়ে নিয়েছে। আর দেখো আঙুলে তুলে দেখছি আঠা আঠা। দেখো একটা সুতোর মতন তৈরি হচ্ছে, এখানে তাহলে বুঝতে হবে রসটা তৈরি হয়ে গেছে। দেখো দেখো ভেতর আঙুলটার মাঝখানে দেখো একটা সুতোর মতন তৈরি হচ্ছে। তো এইভাবে রসটা বানিয়ে নিতে হবে। গ্যাসটা আমি এবার বন্ধ করে দেবো, আর রসটা ঢেলে রাখবো। তারপরেই আমি এবার ময়দাটা মেখে নেব। ময়দাটা অল্প অল্প জল দিচ্ছি, ওই বাটির মাপ করে আমি এক বাটির কম একটু জল নিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে প্রথমে মেখে নেবো। তার আগে ওই 3টে জিনিস মিশিয়ে নিচ্ছি। 3টে জিনিস ওই ইনো, ঘি আর ময়দা, তিনটেকে একসাথে মিশিয়ে নিলাম। দেখো একটা মুঠি মুঠি হয়েছিল। তারপরে জল নিচ্ছি। জলটা একবারে ঢালবেন না, অল্প অল্প করে জলটা ঢালবেন। দেখো অল্প অল্প করে জলটা ঢেলে মাখতে হবে। পরিমাণ বুঝে নিজেই বুঝতে পারবেন জলটা কীভাবে মাখবো। জলটা আমি দেখো অল্প অল্প করে ঢালছি, অল্প অল্প করে মাখছি। দেখো মাখতে মাখতে যতটা ফাটাবেন ততই জিলাপি ভেতরটা ফাঁপা হবে। যত ভালোভাবে ফাটাতে পারবেন। তো আমি ওইভাবে ফেটিয়ে নিয়েছি। দেখো একটা সুতোর মতন একটা ব্যাপার ঘুরে যাচ্ছে। আর এই ব্যাটারটা আমি এবার এই সুজির প্যাকেটে ঢেলে নেবো। তো বাড়িতে এই প্যাকেট তো সবাই থেকে, নয় সুজির প্যাকেট, নয় নুনের প্যাকেট, অথবা তেলের প্যাকেট দিলেও হবে। যে কোনো প্যাকেটেই নিতে পারেন। কেন অনেকে বোতলের মধ্যে করে, বোতলের ছিপিটাকে একটু ফুটো করে সেইভাবেও করতে পারেন। তো যার যেভাবে সুবিধা করলেই হবে। তো আমি এই প্যাকেটটা ঢেলে নেবো সবটা। দেখো ভিডিও করতে তো নিজেকেই ফোন ধরতে হয়, তাই তোমাদের সঙ্গে কথা বলতে পারি না, সামনাসামনি দেখতে পাও না তোমরা আমাকে। তাই জিলাপিটা ভাজার আগে তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম। তো শুভ নববর্ষ, সবাই তোমরা কেমন আছো? আর শুভ নববর্ষ মানেই তো হালখাতা আর মিষ্টি খাওয়া। তো ওটা আমাদের ছোটোবেলাকার গল্প, কিন্তু এখন অতটা হয়তো খায় না, অনেকেই মিষ্টি খেতে চায় না, শরীর কনসাস করে। তবে
মিষ্টিমুখ তো করতেই হয়, তার জন্যই আজকে মিষ্টি বানাতে চলে এসেছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানিও, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে বলো। তো তেল বসিয়ে দিয়েছি, তেলটা কতটা গরম হয়েছে দেখো, সেটা দেখার জন্য আমি একটু ব্যাটার দিয়ে রেখেছি একটু। দেখো ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তেলে ফুলে ওঠে তাহলেই জানবে তেলটা ঠিকঠাক গরম। তেল কিন্তু ভালো গরম রাখতে হবে, বেশি ঠান্ডা রাখলে হবে না। তেল ঠান্ডা রাখলে জিলিপিগুলো চ্যাপ্টা হয়ে যাবে, তাই তেলটা পুরো হিট রাখা চাই। তেল আমার গরম হয়ে গেছে, তাই জন্য আমি করতে শুরু করে দিলাম। দেখো দোকানের মতন অতটা হয়তো হবে না আমাদের হাতে তো অভ্যস্ত নয়, রোজ রোজ করি না। দেখো তবু করতে চেষ্টা করছি, আকার যাই হোক টেস্টটা ঠিকঠাক হলেই হবে। তো দেখো প্রত্যেকটাই দেখো ফুলে উঠেছে। তেল কখনো ঠান্ডা তেলে তখনও করবেন না, তেল কম যখন তেল যখন গ্যাস কমাবে তখন কখনো একটু কমিয়ে গ্যাসে ভাজবেন না, তেলটাকে হিট অবস্থাতেই রাখবেন। দেখো হয়ে গেছে না, দেখতে দেখতে দোকানের মতন। যাই হোক চেষ্টা করছি। আর দেখো নিজের হাতে বানানোর একটা আনন্দই আলাদা, নিজের হাতে তৈরি করে বাড়ির সবাইকে খাইয়ে দেখো তার একটা আনন্দ আলাদা। দেখো যে তুমি বানাতে পেরেছো, সেটাই অনেক। দেখো পুরোটাই হয়ে গেছে, এপিট ওপিট করে উল্টে নিলাম, ভালোভাবে ভেজে নেবো একটু লালচে লালচে করে। বেশি লালচে হলে চুঙে যাবে, একটু হালকা দেখো লাল হবে। প্রায় হয়ে এসছে, আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। আর দেখো এবার ভাজা হয়ে এসছে, এবার তেলটা দেখছি, বুঝতেই পারছো কালারটা। এদিকে চিনির রসটা রেখে দিয়েছি, চিনির রসটা একটা থালায় ঢেলে রেখেছি, কেননা চ্যাপটা জিনিসের মধ্যে রাখলে সুবিধাই হবে। আর দেখো ভেজে নিয়েছি, এবার তুলে দেব। এবার শিরাতে দিয়ে দেবো, শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাতে দিয়েও বেশিক্ষণ রাখবেন না, 2-3 মিনিট রাখলেই হবে। এপিট ওপিট করে ঘুরে করে তুলে নেবে, বেশিক্ষণ রাখলে আবার নরম হয়ে যাবে, তো বেশিক্ষণ রাখবেন না। তো জিলাপি বানানোর জন্য কতগুলো টিপস দিয়ে দিলাম। তেল সবসময় খুব গরম রাখবেন, নয়তো জিলিপি চ্যাপ্টা হয়ে যাবে। আর শিরার রসেও বেশিক্ষণ ডোবাবে না, তাহলে ওটাও নরম হয়ে যাবে, অন্যরকম টেস্ট হয়ে যাবে। তা এই সবগুলো টিপস যদি ফলো করে যদি একটু বানাও তো অবশ্যই পারবে দোকানের মতন করতে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, দেখতে থাকলে টিপসগুলো শোনো, স্কিপ করলে তাহলে তোমরা টিপসগুলো জানতে পারবে না, তাহলে তোমাদের সেই জিলাপিও আমার মতন অত মুচমুচে হবে না। তাহলে দেখো এবার দেখো আমারটা কোনোটা কলকা হয়েছে, দেখো কলকা ডিজাইন হয়ে গেছে, কত ডিজাইন দেখো, দেখতে কিন্তু একই হয়েছে দোকানের মতন, কিন্তু ডিজাইন যাই হোক না কেন আমাদের তো আর প্যাঁচ করা রোজ কষা অভ্যাস নেই। যারা প্যাঁচ কষতে পারে তাদের প্যাঁচ হয় বেশি ভালো, হাতে প্যাঁচ হয়। দেখো প্যাঁচটা হয়তো অত ভালো পুরো প্যাঁচ হয়নি, কিন্তু আর রঙটাও দেখো, দেখলে তো একটা ভালোই লাগছে, বুঝতেই পারছো রঙটা দেখে কেমন হয়েছে। তেলটা এদিকে গরম হচ্ছে, কিন্তু একটু ছায়া করছি, এটা তুলে নিই, এটা নেড়ে চেড়ে দিলাম। এবার তেলটা আরেকবার করে নেব, এইভাবে একে একে ভেজে নিচ্ছি সব কটাই। প্রত্যেকবারই নিচ্ছি, প্রত্যেকবারেই রসে 2-3 মিনিট রাখবো, রেখে আবার তুলে নেব। দুজন হলে ভালো হয়, সুবিধা হয়, আর একজন রসে তুলে দেবে, কিন্তু একা যখন করতে হয় এইভাবেই। তেলটা একটু একপাশে একটু ফাঁকা ছিল কিছুক্ষণ, তারপরে আবার রস থেকে ওটা তুলে নিলাম, আবার এদিকে ভাজতে শুরু করলাম। দেখো প্রথমবারটা ভালো হয়নি, কিন্তু দ্বিতীয়বারটা দেখো প্রত্যেকটাই ভালো হয়েছে। দেখো প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটাই প্যাঁচ দেখো খুব ভালো হয়েছে। তাই বললাম সব কিছু অভ্যস্ত থাকা দরকার, যেটা প্রথমবারে হয়নি দ্বিতীয়বারটা অবশ্যই ঠিকঠাক হয়েছে। দেখো আমি তুলে নিচ্ছি, দেখো এবার কালারটা দেখো। এগুলো একে একে সব তুলে নেবো শিরা থেকে, বললাম বেশি রসে ভিজিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, 2-3 মিনিট রাখলেই হবে। তো হয়ে গেছে তৈরি আমার বাড়িতে বানানো জিলাপি। দেখো এইবার শুধু প্লেটে সাজিয়ে সার্ভ করার পালা। বাকিগুলো একটু ভেজে নিচ্ছি, একেবারে সবাইকে করবো, তুলবো, দেবো। এদিকেও কড়াতে আমার চলছে, দেখো আগের চেয়ে এইগুলো বেশি, পেঁয়াজগুলো বেশি সুন্দর হয়েছে। তো এইগুলোকে একে একে লাল লাল করে ভেজে নেব, হালকা লাল হবে,
আর লাল লাল করে ভেজে নেব, তুলে নেব। তো এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, ময়দা মেখে রেখে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই তৈরি হয়ে গেল। বাড়িতে তো সকলে থাকবে, চিনি থাকবে, ময়দা থাকবে, শুধু ইনোটা অনেকের থাকে, অনেকের থাকে না। আর কিন্তু ইনোটা অ্যাভেলেবেল সব যে কোনো মুদি দোকানে, বাড়ির সামনে, আশেপাশে, পাড়ার দোকানে। দেখো এবার তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা রস ঢুকেছে। দেখো কতটা মুচমুচে হয়েছে, দেখো আর দেখো, আর রস ঢুকেছে কতটা, দেখো রসটা দেখাই যাচ্ছে। দেখো একটা ভেঙে দেখা দিই, দেখো দেখো আমি ক মিনিট রেখেছি, 2 থেকে 3 মিনিট, কিন্তু দেখো সুন্দরভাবে রস ঢুকে গেছে। দেখো পুরোটাই তৈরি, দেখেছো? দেখো কত সুন্দর দেখতে হয়েছে না? আর খেতেও দারুণ হচ্ছে, মুচমুচে খাস্তা জিলাপি। দেখো আমি তো এইভাবে বাড়িতে বানিয়ে নিলাম, বাড়িতে সকলকে দেবো, তোমরাও এইভাবে বানিয়ে নাও, তোমরাও পারবে, কোনো কঠিন কাজ নয়। আর ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো, সবাইকে জানিও। আজকের মতো এখানে শেষ করলাম। শোনো।